صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন সভাপতিত্ব করেছেন মুফতি শামসুদ্দিন হাফিজাহুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম উলামা। আমার সম্মুখে উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবারা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবকেরা, তরুণেরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট শিশু ও কিশোরেরা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার প্রাণ প্রিয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অজস্র অগণিত লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজ কোরআনের মাহফিলে, উলামায়ে কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে এসে আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, কালামে পাকে আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে রাসূল, আমি আপনাকে দাঈ, বাশীর, নজীর, সিরাজাম মুনীরা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। সিরাজাম মুনীরা এর অর্থ হল উজ্জ্বল জ্যোতিষ্কা, সবচেয়ে বড় একটি আলোক বর্তিকা। এত বড় একটি আলো যেটা ঘনীভূত অন্ধকারকে দূর করার জন্য প্রয়োজন হয়। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রায় ৬,০০০ বছরের একটি সময় পার হয়েছে। পৃথিবীতে এই ৬,০০০ বছরের ভিতরে এক মুহূর্ত নবী শূন্য ছিল না। পৃথিবী কখনো পৃথিবীতে একই সময় শত শত নবী ছিল, আর কখনো একজন ছিল, দুইজন ছিল, 2-4 বড় বড় নবী ছিল। ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম এর আগে মুসার জমানায় মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে নবুয়তের দায়িত্ব দিয়ে বললেন, হারুন, তুমি উম্মতের মাঝে থাকো তত্ত্বাবধায়ক হিসাবে, আমি আল্লাহর সাথে যাচ্ছি, কিতাব নিয়ে আসতে। মুসা আলাইহিস সালাম জাবালে তুরে গেলেন 30 দিনের জন্য। ভাইকে বলে গেলেন 30 দিনের ভিতরে আমি কিতাব নিয়ে চলে আসি। মুসা যখন পাহাড়ে গেলেন 30 দিন পূর্ণ হলো, উম্মতের মাঝে এক নবীকে মুসা রেখে গেলেন। যাওয়ার পরে আল্লাহ বললেন, মুসা রে,
30 দিনে তো পূর্ণ হয় না, আরো 10 দিন থেকে যাও, 40 দিন পূর্ণ করলেন। এই যে 10 দিন থাকলেন, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম ভাইকে ইনফরমেশন করতে পারেননি। মোবাইল ছিল না, যোগাযোগের মাধ্যম ছিল না, জানাইতে পারে নাই যে আমার আরো 10 দিন সময়ের প্রয়োজন আছে। মুসা ভাইকে না জানায়া 10 দিন তাওরাত কিতাব আনতেছিলেন। এই 10 দিন উম্মতের মাঝে নবী ছিল, শুধু বড় নবী না থাকার কারণে মুসা আয়েশা দেখেন বিরাট একটি জামা নিজেরা স্বর্ণ দিয়া গরু বানায়া মূর্তি পূজা শুরু করে দিয়েছে। মুসা আয়েশা বললেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল আজলা, তোমরা নিজের হাতে গরু বানায়া 10 দিন নবী না থাকার কারণে এত বড় গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ জানা দিলেন, শুনো, নবী মুসা উম্মতের মাঝে শুধু 10 দিন ছিল না, ওইখানে যদি এত বড় একটি জামাত পথভ্রষ্ট হয়ে যায়, ঈসা পর্যন্ত যে পৃথিবী নবী শূন্য ছিল না, ঈসার পরে 600 বছরের মতো নবী শূন্য পৃথিবী, যেখানে নবী নাই, দাওয়াতের কাজ নাই, দ্বীনের মেহনত নাই, এরপরে পৃথিবীটা কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন যুগে পরিণত হইতে পারে তোমরাই বুঝো। তৎকালীন সময়ের ঈসা পর্যন্ত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগের সময় পর্যন্ত মাঝখানের খালি জমানাটাকে, খালি সময়টাকে তৎকালীন সময়ের সকল বিজ্ঞানী, সকল দার্শনিক, সকল কোরআনিস্ট, সকল জ্ঞানী একত্রিত হয়ে একটা নাম দিল জাহালাতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। কেন? 600 বছর আসমানি হেদায়েতের নূর নাই, আলো নেই, বাতি নেই। মুসা আলাইহিস সালাম 10 দিনের অন্ধকার দূর করার জন্য তাওরাত নিয়ে আসলেন। ঈসা থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 600 বছর হেদায়েতের নূর নেই, অন্ধকারে পৃথিবী আচ্ছন্ন হয়ে গেল। এই অবস্থায় কত বড় একটা আলোর প্রয়োজন ছিল। আল্লাহ বলেন, ছোট আলো দিয়ে তোমরা এই অন্ধকারকে দূর করতে পারবে না, ছোট আলো দিয়ে এই অন্ধকার দূরীভূত হবে না। আমি এই সময় এমন এক নবী পাঠাবো যে হবে ইমামুল আম্বিয়া, যে হবে সাইয়্যিদুল আম্বিয়া, যে হবে খাতামুন নবিয়্যিন, যে হবে সাইয়্যিদুর রাসূল, যে হবে কায়নাতের ইমাম, যে হবে মাকসুদ কায়নাত, যে হবে মারকাজে কায়নাত, যে হবে হাদিয়ে কায়নাত, যে হবে রূহে কায়নাত, যে নবী হবে হুসনে কায়নাত, যে নবী হবে রৌনকে কায়নাত, বাহারে কায়নাত, ফখরে মওজুদাত, জলিলুল হাসানাত, জামিউল বারাকাত, খায়রুল আনাম, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, জামিলুশ শিয়াম, তাজদার হারাম, সাদেকে ওলি, খায়রুল ওয়ারা, দুআয়ে খলিল, লুৎফে রব্বে জলিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সিরাজাম মুনীরা, সবচেয়ে বড় বাতি হিসাবে পৃথিবীতে উম্মতের জন্য পাঠাই। সুবহানাল্লাহ। এত বড় অন্ধকার 600 বছরে, এটা তো ছোট বাতি দিয়ে দূর হবে না, বড় বাতির প্রয়োজন। বড় বাতিকে সিরাজাম মুনীরা, রাসূল আগমন করলেন, মুহাম্মদ আসলেন। এই নবী মুহাম্মদ সিরাজাম মুনীরা, তিনি কে? আল্লাহ বলেন, শুনো, আমি আখেরি জামানায় যে নবী মুহাম্মদকে পাঠালাম এত বড় অন্ধকারকে দূর করার জন্য, তাদের আগে যারা নবী ছিল, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যারা নবী ছিল, তারা ছিল শুধু নবী। আমার হাবিব মুহাম্মদ নবীউটা নবী, তারা ছিল শুধু রাসূল। আমার হাবিব রাসূলুল্লাহ রাসূল, তারা ছিল শুধু পয়গম্বর। আমার হাবিব পয়গম্বরুটা পয়গম্বর, তাদের জন্য ছিল শুধু নবুয়ত। আমি মুহাম্মদের জন্য খাতমে নবুয়ত, তাদের জন্য তাদের নবুয়তের পরে নবুয়ত, মুহাম্মদের নবুয়তের পরে কিয়ামত। তাদের জন্য কিতাবুল্লাহ, মুহাম্মদের জন্য কালামুল্লাহ। তাদের নবুয়তি ছিল মাহদুদ, মুহাম্মদের নবুয়তি লা মাহদুদ। তাদের নবুয়তি তুফাইলি, মুহাম্মদের নবুয়তি আসলি। তাদের নবুয়তি ওই নবীদের সম্মান ছিল, মিরাজ ছিল জমিন পর, মুহাম্মদের মিরাজ আল্লাহ করায় দিয়েছেন আরশ পর। আমি ওই নবী পাঠিয়েছি, সিরাতুন নবী। তার আলোচনা কেমন নবী,
কেমন নবী? আল্লাহ বলেন, আপনাকে আমি সিরাজাম মুনীরা, ৬০০ বছরের অন্ধকার দূর করার জন্য পৃথিবীতে পাঠালাম। সমস্ত মানুষ মিলে যে যুগটার নাম দিল জাহালাত, অন্ধকারের যুগ, নবী মুহাম্মদ এত বড় আলোকবর্তিকা হিসাবে আসলেন। 23 বছরের জীবন, ওই যুগের ভিতরে রাসূল থাইকা মারা যাওয়ার আগে ঘোষণা করে দিয়ে গেলেন, শুনো, তোমরা হয়তো আমার পূর্বের জমানাকে মূর্খতার বর্বরতার যুগ বলতে পারো, আমি রাসূল বছরের সময় উম্মতের মাঝে থেকে অন্ধকারের সঙ্গে যুগকে এমন পর্যায়ে পৌঁছে দিয়ে গেলাম, খায়রুল কুরুনি কারনি, আমি নবী মুহাম্মদ দুনিয়া থেকে যাওয়ার আগে ঘোষণা করে দিয়ে গেলাম, আমার যুগ জাহালাতের যুগ না, আমি নবী মুহাম্মদের যুগ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ। আমার কাছে আসো, কায়নাতের সরদারের কাছে আসো। হ্যাঁ, মানুষগুলো যারা ছিল তাদেরকে বলা হতো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জাহালাতের ভিতরে যারা ছিল সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলা হতো। রাসূলুল্লাহ বলেন, শুনো, এদেরকে তো তোমরা নিকৃষ্ট বলতা, কিন্তু আমি নবী যখন এই মানুষগুলো যারা নিকৃষ্ট ছিল, আমি নবীর মহব্বতে আমি নবীর উপরে হাত দিয়া ঈমানের উপরে চলে আসলো, তো আবু বকর যদিও সে একটা সময় জাহালাতের যুগের ভিতরে ছিল, আবু বকর যখন আমার হাতের সাথে লাগলো, আবু বকর হয়ে গেল আমার সাহাবী। ওমর যখন আমার হাতের সাথে লাগলো, ওমর হয়ে গেল আমি নবী মুহাম্মদের দোয়ার ফসল। উসমানকে আমি আমার দুই কন্যাকে দিয়া জিন্নুরাইন উপাধি দিয়া দিলাম। আলীর মতো মাকাম আর মর্যাদা তাকে আমি ফাতেমাকে তার বুকে দিয়া আহলে বাইত ঘোষণা করে দিয়ে গেলাম। এবার রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে বললেন, শুধু তার জন্য লা তাদখুলিন নারা মান রাআনি মিনকুম মুনকারা, তোমরা যাদেরকে সবচেয়ে নিকৃষ্ট জাতি মনে করতা, আমি নবী মুহাম্মদ এত বড় আলোকবর্তিকা হিসাবে এসেছি, আমার ছোঁয়ায় আইসা এই নিকৃষ্ট মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী মুহাম্মদ যাওয়ার আগে ঘোষণা করে দিয়ে গেলাম, লা তাদখুলিন নারা মান রাআনি মিনকুম মুমিনা, যারা আমাকে ঈমানের সাথে দেখছো, আমি নবী বললাম, আল্লাহ তোমাদের উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছে। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ সিরাজাম মুনীরা, শুধু আলোকবর্তিকা হিসাবে আপনাকে পাঠাই নাই, বাশীরা, আপনি সুসংবাদ দাও বলে, আপনি উম্মতকে সুসংবাদ শোনান। নবী আয়েশা সুসংবাদ শোনাইল, আবু বকর বড় কষ্টের জিন্দেগি তুই কামাই করলি, আবু বকর তোমার সুসংবাদ, দুনিয়া থাকতে তুমিও জান্নাতি। ওমরকে নবী সুসংবাদ শোনাইলেন, ওমর তুমিও জান্নাতি, ওসমান তুমিও জান্নাতি, আলী তুমিও জান্নাতি, তালহা তুমিও জান্নাতি, সুবাইর তুমিও জান্নাতি, সাদ তুমিও জান্নাতি, সাঈদ তুমিও জান্নাতি, আবু উবাইদা তুমিও জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ নাম ধইরা ঘোষণা করতে থাকলেন, তোমরা সবাই জান্নাতি। প্রশ্ন যদি উঠাই, বলো রাসূল কয়জনকে ঘোষণা করলেন জান্নাতি? সবাই বলবো আশারা মুবাশশারা, 10 জনকে রাসূল ঘোষণা করলেন জান্নাতি। আল্লাহর নবী বলেন, না রে, 10 জন কেন? আমি নবী মুহাম্মদ ফাতেমাকে ডাইকা বলতেছে, ফাতেমা সাইয়্যিদা নিসা আহলিল জান্নাহ, তুইও জান্নাতি, জান্নাতি নারীদের সরদারনি। 11 জন হয়ে গেল। হাসান হোসেনকে ডাইকা বলতেছে, হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা জান্নাতি যুবকদের সরদার। 13 জন হয়ে গেল। রাসূল জান্নাতে মিরাজে ঘুরতেছিলেন, আল্লাহর নবী আসমা খাশখাশা কদম জিবরাইলকে বললেন, জিবরাইল আমার সামনে পায়ের পদধ্বনি শুনতেছি, কার পায়ের পদধ্বনি? জিবরিল, ইয়া রাসূলুল্লাহ আবদুকা বেলাল, আপনার সাহাবী বেলালের পায়ের পদধ্বনি। রাসূলুল্লাহ ঈসা বলতেছে, বেলাল মিরাজে ঘুরতেছিলাম, জান্নাত সাইর করতেছিলাম, আমার সামনে তোর পায়ের পদধ্বনি শুনে আসছি, বেলাল তুইও জান্নাতি। রাসূল জান্নাতে ঘুরতেছেন, আল্লাহর নবী বলেন, ইন্নী সামিআতু তিলাওয়াতাল কুরআন, জান্নাতে কোরআন তেলাওয়াত শুনলাম। জিবরিলকে বললাম, জিবরিল এই তেলাওয়াতটা, ইয়া রাসূলুল্লাহ আবদুকা হারিসা, আপনার সাহাবী হারিসা ইবনে নুরমানের
কোরআনের তেলাওয়াত রাসূলুল্লাহ বললেন জিবরিল বুঝতে পারছি যদি মুসার উম্মত হইতো তাওরাতের আওয়াজ আসতো, দাউদের উম্মত হইলে জাবুরের আওয়াজ আসতো, ঈসার উম্মত হইলে ইনজিলের আওয়াজ আসতো। নিশ্চয় আমি নবী মুহাম্মদের উম্মত, জান্নাতে কোরআনের আওয়াজ হইতেছে, কার আওয়াজ? হারেসার আওয়াজ। রাসূল চলে আসলেন, হারেসা রে কি আমল করস? তোর আমল করে জান্নাতে পৌঁছায় দিল। ইয়া রাসূলুল্লাহ সবার মতো আমল করি। সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ হারেসার আমল সবার মতো না, ওয়াকাযালিকা আবারুন নাসি বিউম্মিহা, মানুষের মধ্যে সে মায়ের সবচেয়ে বেশি খেদমত করে। রাসূলুল্লাহ বললেন হারেসা রে মার কি খেদমত করস? তায়ারসিলু বিয়াদিহা, ইয়া রাসূলুল্লাহ নিজের হাতে মারে গোসল দিয়া দেই, ওয়ুফতিরু রাসসাহা বিয়াদিহি, নিজের হাত দিয়া মায়ের মাথার চুল আশ্রায়া দেই, ওয়ুতাইমুহা বিয়াদিহি, নিজের হাতে মাকে খাওয়াইয়া দেই, জামা পরাইয়া দেই, সেবা করি। রাসূল বললেন কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। হারেসা শোন, আমি নবীর সুহবতে আইসা মায়ের খেদমত করার কারণে আমি নবী তোকেও সুসংবাদ দেয়া গেলাম, তুইও থাকবে। আমরা তো জানি 10 জন জান্নাতি। রাসূলুল্লাহ বলেন না 10 জন না, এরা তো 15 জন তোর নাম ধরে বলে গেল। এরপরে রাসূল বলে গেলেন শুনো, আমার হাতে যারা হাত দিলা তোমরা সবাই সাহাবী, ঈমানের পরে বাকি থাইকো। আমি নবী ঘোষণা করে দিলাম সমস্ত সাহাবী তোমরা জান্নাত। জিবরিল আসে, রাসূল মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ, মুলাকাত। রাসূল বললেন জিবরিল মেরাজে আসলাম, লৌহ পাড়ি দিলাম, কলম পাড়ি দিলাম, আরশ কুরসি সায়ের করলাম। এবার যে দুনিয়ায় গিয়ে যদি আমি বলি যে আমি তো মেরাজ করে আসছি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কে আমাকে বিশ্বাস করবে? জিবরিলকে প্রশ্ন করলেন। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকা ইবনে কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর আপনাকে সত্যায়ন করে নেবে। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আবু বকর করবে। রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসলেন, আয়েশা বললেন আবু বকর আজকে রাতে তো আমার মেরাজ হয়েছে। আবু বকর সাথে সাথে বেলা সাখতা নির্ভয়ে নিঃসন্দেহে বলে উঠলেন সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বললেন। আল্লাহর নবী বললেন আবু বকর গত রাতে লিপ্ত আমি ঘুমানো ছিলাম উম্মে হানির ঘরে। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর থেকে জিবরাইল এসে আমাকে উঠাইলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল উঠাইয়া আমার সিনা চাপ করলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান ও হিকমত দিয়া ভরপুর করা হলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে বুরাকের উপরে উঠানো হলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকদ্দাস আমাকে নিয়ে যাওয়া হলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের ইমাম বানানো হলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে বুরাক আসলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, ঊর্ধ্ব গগনে উঠলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, প্রথম আকাশ হুলুল হলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আকাশে হুলুল হলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় আকাশ সায়ের করলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আকাশে পাও রাখলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, পঞ্চম আকাশে কদম রাখলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, লৌহ পাড়ি দিলাম। সাদ্দাকা কলম পাড়ি দিলাম। সাদ্দাকা রাসূল বলেন সিরতুল জান্নাহ, আমি জান্নাত ভ্রমণ করলাম একই রাতে। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন আবু বকর আমি তোমার জান্নাত দেখে আসলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এরপরে আমি আরশের উপরে উঠলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নির্দেশ দিলেন আইয়ুহাল মালাইকা ইরফাইল হিজাব, ফেরেশতারা পর্দা উঠাও। আল্লাহ পর্দা উঠানোর নির্দেশ আসার পরে ফেরেশতারা পর্দাকে উঠায় নিল। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পাশে বসলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য তাহিয়াত ভিজলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম ভিজলো। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মতকে ওই সালামের সাথে শামিল করে নিলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আবার তোমাদের মাঝে আমি ফিরে আসলাম। সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে আবু বকর সব তুই বিশ্বাস করলি, আমি নবী মুহাম্মদ আজকে সাক্ষ্য দিলাম আশহাদু আন্নাকা সিদ্দীকুন হাক্কা। আবু বকর তুই আমার সত্য সাহাবী। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, আমিও সাক্ষ্য
সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর সবচেয়ে সত্য। বলো, এই আবু বকর ও সাহাবী, রাসূল আবু বকরকে সাদাকাতের মেয়ার আর মাপকাঠি বানাইলেন। এখন যদি কেউ বলে সাহাবী আবু বকর মেয়ারে হক नहीं, तो अहले हक कहेंगे वो हकीकत में मोमिन नहीं। সাহাবী যদি মেয়ারে হক না হয়, আবু বকর যদি সাদাকাতের হক না হয়, তাহলে যারা বলবে আবু বকর মেয়ারে হক नहीं, আমরা এতটুকু বলবো ও ঈমান মে কামিল नहीं, তুমি ঈমানের পরিপূর্ণতার উপরে উল্টো পারো। এই হলো সাহাবী। সাহাবীকে ঈমান আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে করা দেখাইল। রাসূল দোয়া করলেন ওমরের জন্য, আল্লাহ ওমরকে নিয়ে আসো। রাসূলের দোয়ার ফসল ওমর। উসমানের জন্য রাসূল দুই কন্যাকে দিয়ে দিলেন। আলীকে রাসূলুল্লাহ বুকে চড়ায় নিলেন। সাহাবা ইকরামের জন্য রাসূলুল্লাহ কখনো খন্দকে গেলেন, কখনো উহুদে গেলেন, কখনো খন্দক খনন করলেন, তাবুক পর্যন্ত সায়ের করলেন। আল্লাহ বলে দিলেন, ও উম্মাহ শোনো, قد جاءكم الرسول بالحق من ربكم, আমার পক্ষ থেকে এক রাসূলকে হক দিয়ে তোমাদের কাছে পাঠাইছি। ওই নবী পাও উঠাবে তাও হক, পাও নামাবে তাও হক, কথা বলবে তাও হক, সাহাবী যাকে বানাবে তাও হক, যাকে জান্নাতে বলবে সেও হক, যাকে আফজালুস শাইখাইন ঘোষণা করবে সেও হক, যাকে খেলাফতের উত্তরাধিকারী নির্দেশনা দেবে সেও হক, যার কাছে নিজের কন্যাকে বিবাহ দেবে সেও হক, যার কাছে ফাতেমাকে দেবে সেও হক। আহলে বাইত সবাই সাহাবা। এইখানে আবু বকর, এইখানে ওমরকে বাদ দিয়ে আহলে বাইতকে উপরে উঠানো, আবার আহলে বাইতকে বাদ দিয়া আবু বকরকে উপরে উঠানো না, এইটা সমীচীন না। কোরআন বলে তুমি সাহাবার উপরে তোমার সাথে কথা বলো, সাহাবী তো ওই সাহাবী। আত্তাইবুন, কোরআন বলে সাহাবীকে শোনো, আত্তাইবুন ও সাহাবী, আল-আবিদুন ও সাহাবী, আস-সাইহুন ও সাহাবী, আস-সাজিদুন ও সাহাবী, আর-রাকিউন ও সাহাবী, আল-আমিরুনা বিল মারুফ ও সাহাবী, ওয়াল-নাহুনা আনিল মুনকার ও সাহাবী, ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহি সাহাবী, ওয়াল্লাযীনা মাআহু সাহাবী, আশিদ্দাউ আলাল কুফার সাহাবী, রুহামাউ বাইনাহুম সাহাবী, তারাহুম রুকআন সুজ্জাদা সাহাবী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে তারাই হলো রাসূলুল্লাহর সাহাবী। তুমি ওই সাহাবীর উপরে কলম উঠাও, সাহাবীর ব্যাপারে কথা বলো, সাহাবীকে মেয়ারে হক না বলো যে না সাহাবী মেয়ারে হক नहीं, तो साहबी मेयारे हक नहीं, तू भी हक पर नहीं, तू भी हक से गुमराह होकर बातिल के दुनिया में राइज हो गया। साहबी तो हक है, नबी तो हक है। এই রাসূল পৃথিবীতে আগমন করে আসলেন, উম্মতকে বুকের সাথে জড়ায় নিলেন, মানুষগুলোকে জাহান্নামের কিনারা থেকে কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহর আরশের উপরে উম্মতকে উঠায়া সাহাবী বানায় দিলেন। এখন এই সাহাবীর মর্যাদা নবীর সোহবতে, নবীর সিরাতে, নবীর আদর্শের কাছে আইসা জীবন কুরবান করার পরে সাহাবীদের মর্যাদাগুলো কোথায় উঠলো, তাদের মাকাম কোথায় উঠলো, তাদের মাকাম ইসরাত কোথায় উঠলো, এইটাই তো আমরা শুনি যে নবীর কাছে যারা হাত লাগাইলো, নবীর উপরে ঈমান আনলো, আল্লাহ তাআলার ইসলাম আর মাকামকে কোথায় উঠাইলো। যে সাহাবী রাসূলের দরবারে আসলো তামিমে দারি, সাধারণ এক সাহাবী 9 হিজরিতে রাসূলের কাছে আসছে, 9 হিজরিতে নবীর হাতে আইসা হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই তামিমে দারি রাসূলুল্লাহ সোহবতে ছিল 1 বছর। দুনিয়া থেকে নবী যখন চলে গেলেন তাখরুজুল্লাহ মদিনার এক পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে। আমিরুল মুমিনিন ওমর তখন খেলাফতে ক্ষমতায়, বললেন মদিনার পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে, এই পাহাড়কে কে পিছনে নিতে পারবে, এই আগুনকে কে নিভাইতে পারবে, নির্বাপিত করতে পারবে। ওমর বললেন তোমরা তামিমকে ডাকো। তামিমে দাঁড়িয়ে আসলো। ওমর বললেন তামিম তুমি রাসূলের সাহাবী, 1 বছর
বছর হয়তো নবীকে পাইছো, আল্লাহর সাথে বড় তাকওয়া, আল্লাহর সাথে বড় তাহারাত, আল্লাহর সাথে বড় মাকাম আর মর্যাদার জায়গা তুমি করে নিছো। মদিনার দিকে যে আগুন বের হয়ে আসতেছে, তুমি যাও ওই আগুনকে পিছনে হটাইয়া দাও। তারিম লাঠি হাতে নিল, আগুনের উপরে আঘাত করতেছিল আর বলতেছিল চলো, যেখান থেকে বের হয়েছে ওই দিকে আঘাত করতে করতে পাহাড়ের ভিতরে আগুনকে ঢুকাইয়া দিল। আর ওইখানে পাথর চাপা দিয়া তামিম বলে দিয়ে আসতেছিল, শোনো যদি আর কোনদিন এই পাহাড়ের গুহা থেকে আগ্রাগিরি মদিনার দিকে বের হয়ে আসো, আমি তামিম যদি কবরেও থাকি ওইখান থেকে উঠা ইসা আমি তোমাকে প্রতিরোধ করব। রাসূলের সাহাবী লাঠির আঘাত দিয়া আগ্রাগিরিকে যদি পিছনে নিয়ে যাইতে পারে তারা কি না পারত বলো? তারা দুনিয়াকে জয় করতেছিল, আসমান তাদের কথার উপরে নাচতেছিল, জমিন তাদের কথার উপরে উতালা উঠতেছিল। উকবা বিন নাফি যেদিন মরক্কো বিজয় করলেন, মরক্কো পর্যন্ত পৌঁছলেন, রাসূলুল্লাহর সাহাবী ৩০০ বাহিনী এক কাফেলা নিয়ে উকবা সেদিন মরক্কো পর্যন্ত পৌঁছলেন। বাহরাইন যখন তিনি সাগর পাড়ি দিতেছিলেন বাহরাইন বিজয়ের জন্য, ২৭ কিলোমিটার বাহরাইন সমুদ্র ৩০০ সাহাবায়ে কেরামের এক কাফেলা নিয়ে শুধু বিসমিল্লাহ বলে ঘোড়া দৌড়াইয়া দিয়েছিলেন সমুদ্রের উপর দিয়া। সমুদ্রের কিনারে গিয়ে উকবা বিন নাফি বলেছিল, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাহাবী, মদিনা থেকে এসেছি, আরব থেকে এসেছি, ওই পরে দিন প্রসারের জন্য, পারি তুমি আমাদেরকে বাধা হয়ে দাঁড়ায়ও না। উকবা ইমানের বলে বলিয়ান হইয়া সমুদ্রের উপর দিয়া ৩০০ সাহাবী ঘোড়া পার হয়ে ওই পারে চলে গেল। বাহরাইন বিজয় কইরা মরক্কো পর্যন্ত যখন পুষলো, নবীর আটলান্টিকের ভিতরে ঘোড়ার পাউকে নামাই দেয়া বলতেছিল, لو علمت وراء هذا البحر أحد ما سكني هذا البحر। আমি উকবা যদি জানতাম এই আটলান্টিকের ওই পারেও কোন জনবসতি আছে, আটলান্টিক সমুদ্র আমাদেরকে আল্লাহর কালিমা পর্যন্ত পৌঁছাইতে বাধা দিতে পারত না। উকবা রাসূলুল্লাহর সাহাবী, হাতে হাত রাখা ঈমান আনার কারণে পানির উপরে যদি ঘোড়া দৌড়াইতে পারে তারা কি না পারত বলো? খালি এইখানে রাসূলুল্লাহর কাছে খাওলা বিনতে সালাবা নামে এক মেয়ে লোক আসছে। আরে পুরুষের ঈমান তো ঈমান বড় উপরে ছিল, বড় ঊর্ধ্বে ছিল। খাওয়ার কথা শোনাই নারী রাসূলের হাতে হাত দিয়া ঈমান আনার কারণে মাকামার মর্যাদা কোথায় আসলো? রাসূলকে এসে খাওলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মুসিবত মুসিবত। আল্লাহর নবী বললেন, খাওলা রে কি মুসিবত, কি মুসিবত? ইয়া রাসূলুল্লাহ স্বামী আমাকে জিহাদের তালাক দিয়ে দিয়েছে। ওই জামানাটা এমন ছিল, স্বামীরা যদি স্ত্রীকে বলতো আনতা কাযাহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো, তাহলে এটা জিহাদ হতো, তালাক হয়েছে। এসে খাওলা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বলেছে যে আমি নাকি তার মায়ের পিঠের মতো, জিহাদ হয়ে গেল, তালাক হয়ে গেছে। এখন যদি আমি আমার স্বামীর কাছে ফিরতে না পারি, যাইতে না পারি, আমাকে আল্লাহ ছোট্ট ছোট্ট 4টা সন্তান দিছে, ইন আকালতু জারিয়ান, আমি খাইলে ওদেরকে খাওয়াইতে পারি না, ইন আকালু জারিয়ান, তাদেরকে যদি খাওয়াই আমি ক্ষুধার্ত থাকি, আমি খাইলে ওদের মুখে খাবার চাই না, ওদেরকে দিলে আমি খাইতে পারি না। এই অনাহারের সংসারে 4টা সন্তানকে স্বামী ছাড়া আমি কেমনে পালবো? ইয়া রাসূলুল্লাহ সবাই জানে স্বামী ছাড়া সন্তান পালা যায় না, লালন পালন করা যায় না। আমার কাছে যদি সন্তান গুলা থাকে হয়তো 2-4টা নষ্ট হয়ে যাবে অথবা মারা যাবে, মানুষ করতে পারবো না। স্বামীর কাছে যেন আমি ফিরে যেতে পারি, একটা ফয়সালা নিয়ে আসেন। রাসূলুল্লাহ বললেন, খাওলা রে কেমনে যাবা? জিহাদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, স্বামীর ঘরে ফিরে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম আপনার মাধ্যমে হয়তো আমার ফয়সালা আসবে না। বাইতুল রাসূলুল্লাহ মসজিদে নববীতে মেম্বার থেকে খাওলা বের হয়ে মসজিদে নববীর সেহেরে চলে আসছে, হাত উঠায় দিছে, আল্লাহ ছোট ছোট 4টা বাচ্চা নিয়ে আজকে যদি স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, এই বাচ্চাগুলোর পরিণাম কি হবে? আমি এই মাতার ঘরে যাবো, ওই স্বামীর ঘরে ফিরে যাওয়ার জন্য তুমি একটা ব্যবস্থা করো। সাহাবীরা বলে, খাওলা যখন মসজিদে নববী থেকে বের হইতেছিল, নবী মুহাম্মদ মুস্কি হাসতেছিলেন যে খাওলা পাগল হয়ে গেছে। একটু পরে জিবরাইল চলে আসছে, সূরা মুজাদালা নিয়ে
পক্ষে মুজাদালা নামে 2 পৃষ্ঠার এক সূরা আল্লাহ তার পক্ষে নাযিল করেন। সুবহানাল্লাহ। আরে মহিলা সাহাবী রাসূলের হাতে হাত দিয়া সাহাবী হওয়ার কারণে আকাশ থেকে যদি কোরআন নামায় নিয়ে আসতে পারে, তামিলের দাড়ি যদি আগুনকে পাহাড়ে ডুবাইতে পারে, উম্মাহ যদি সমুদ্রে ডুবায় ঘোড়া দৌড়াইতে পারে, আর আনুষ্ঠানিক চমৎকার আমিরুল মুমিনিন ওমরের জামানা, ওমর খেলাফতে, ওমর আমিরুল মুমিনিন মদিনা থেকে 3000 কিলোমিটার দূর বন্দর আব্বাস ইরানের একটি নগরী বন্দর আব্বাস 3000 কিলোমিটার দূর। ওইখানে আমিরুল মুমিনিন ওমর একটা কাফেলা পাঠাইলেন, নেতৃত্বে সারিয়া নামে এক সাহাবীকে পাঠাইলেন, বললেন যাও তুমি নেতৃত্ব নিয়ে ইরানের বন্দর আব্বাসে বিজয় করে মদিনায় ফিরে আসো। একদিন আমিরুল মুমিনিন ওমর জুমার মসজিদে খুতবা দিতেছিলেন। জুমার খুতবার অবস্থায় ডাক দিলেন, ইয়া সানিয়াল জাবাল, ও সানিয়া পাহাড় সামলাও, পাহাড়ের দিকে তাকাও। এক মাস পরে এই সানিয়া যখন বিজয় দেশে মদিনায় প্রবেশ করতেছিল, মুনাফিকরা হাসতেছে, বলতেছে সানিয়া রে, এক মাস আগে কিছু শুনেছিল, বলে কিসের কথা বলো? আমিরুল মুমিনিন আমাকে নির্দেশ দিয়েছিল সেটার কথা। বলে হ্যাঁ, তুমি কি শুনেছিল? সানিয়া বলতেছে কসম খোদা আমরা শুনি নাই, আমরা তুই পাহাড়ের দিকে খেয়ালি করি নাই। আমিরুল মুমিনিন ওমর যখন বলতেছিল ইয়া সানিয়াল জাবাল, ও সানিয়া পাহাড় সামলাও, ওই দিন ওমরের কথা বন্দর আব্বাস ইরান 3000 কিলোমিটার দূর থেকে শুধু শুনি নাই, আমি সরাসরি মদিনাতুর রাসূলের শহরের রাসূলের মেম্বারের উপরে দাঁড়িয়ে ওমর জামাতে হাত দিয়ে ইশারা করছে, ইশারা পর্যন্ত আমরা দেখেছিলাম। এরপরে পাহাড় সামলানোর কারণে আল্লাহ আমাদেরকে বিজয় ছিনিয়ে দিয়েছিল। শুনো, ওই সাহাবী ওমর আল্লাহর মাকাম পর্যন্ত এইভাবে বুঝলো। ওই জমানায় সিম ছাড়া, মোবাইল ছাড়া, কোম্পানি ছাড়া, ইন্টারনেট ছাড়া যদি ভিডিও কলিং এ ওমর কথা বলতে পারে, আর সানিয়া যদি ভিডিও কলিং এ দেখতে পারে, এরপরে বিজয় ছিনিয়ে আনতে পারে, ওই সাহাবী রাসূলের কাছে গিয়া ইমানকে যদি এইখানে উঠাইতে পারে, তারা কি না পারতে বলো? ও আমিরুল মুমিনিন আমর ইবনে আসকে মিশরে পাঠাইলেন, বললেন যাও তুমি মিশরের প্রধান রাসূল সিরাজা মুনিরা আলোক পত্রিকা হিসেবে আসলেন। এইটা বুঝে গেছি কি আলোক তিনি জমিনে ছড়ায় গেলেন। আমিরুল মুমিনিন ওমর বললেন আমর ইবনে আসকে যাও মিশরে, তুমি সেখানে গভর্নর খেলাফতের দায়িত্ব পালন করবা। আমর ইবনে আস আমিরুল মুমিনিন ওমরের কাছে এসে বলতেছে, ওমর মিশরের পানি শুকিয়ে গেছে, নীল দরিয়ায় পানি নেই, পানির ব্যবস্থা করে দাও। আমিরুল মুমিনিন ওমর বলল, আমর এর আগে পানি কেমনে আসতো? সুন্দরী নারীদেরকে ওইখানে জলে দেওয়া হতো, তাদের শরীরের রক্ত যখন সমুদ্রের সাথে মিলিত হইত, ওইখান থেকে রক্ত যেখানে মিশ্রিত হতো সেইখান থেকে পানির ফোয়ারা চালু হইত। ওমর বলে ইসলাম আসছে মানুষের জানের নিরাপত্তা দেওয়ার জন্য, হত্যা করে মিশরের বুকে পানি আনা হবে না। আমিরুল মুমিনিন চিঠি লিখলেন, ইয়া ইয়ামানি ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান। বলেন আরে সে জবান করতেছি তবকাত ইবনে সাদ পুরো সব ওইখানে পাবা, আল বিদায়া ওয়ান নিহায়া পুরো সব ওইখানে লেখা আছে। আমিরুল মুমিনিন চিঠি লিখলেন, ইয়া ইয়ামানি ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান وإن كنت تجرين من أمر الله فنسأل الله الواحد القهار أن يجريك ونرضيا। তোমার মাঝে পানি যদি তোমার ক্ষমতায় আসে, এই পানির দরকার নাই। আর তোমার মাঝে যদি আগে পানি আল্লাহ পাঠায় থাকতো, ফানাসআলুল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, আল্লাহকে বলি সেজন্য মিশরের কল্যাণে পানি প্রবাহিত করে দেয়। ওমর চিঠি লেখা আমর ইবনে আসকে দিয়ে দিলাম, তুমি গভর্নর যাও, শুকনো নীল দরিয়া 7 বছর হয়েছে পানি আসে না, এই চিঠিটা নীল দরিয়াকে দিও। কায়রোতে আসলো আমর ইবনে আস, মিশরের রাজধানী কায়রোর জামে মসজিদে দাঁড়া খুতবার সময় ঘোষণা করলেন, আমিরুল মুমিনিন ওমর নীল দরিয়ার কাছে চিঠি পাঠিয়েছে পানি আসার জন্য, আমরা জুমার পরে সেইখানে চিঠি দেব। নতুন মুসলমানেরা হাসতেছিল যে মুসলমান পাগল হয়ে গেছে, নীল দরিয়া কি মানুষ? এটা কি মানুষের ভাষা বুঝবে? চিঠির কথা কেমনে বুঝবে? এই মুসলমানেরা চিঠি দিয়ে পানি কেমনে আনবে? এরপর আর পাগল হয়ে গেল। আমর ইবনে আস জুমা শেষ করলেন, লক্ষ লক্ষ জনতাকে নিয়ে নীল দরিয়ার কিনারে গেলেন।
পারে নাই। এমন ভাবে আল্লাহ ওইখান থেকে পানির ফোয়ারা জারি করেছিলেন, 90 ফুট পর্যন্ত পানি আল্লাহ 12 ঘন্টার ভিতরে নীল দরিয়ায় প্রবাহিত করে দিয়েছিল। এদের নাম হলো সাহাবী, যারা চিঠি দিয়ে নীল দরিয়ায় পানি আনতে পারে, লাঠির আঘাতে অগ্নিগিরিকে পাহাড়ের ভিতরে ঢুকাইতে পারে, নীল থাওয়া আকাশ থেকে নিজের পক্ষে কোরআন নামায় আনতে পারে, উপাবিন নাফে সমুদ্রের উপরে যদি ঘোড়া দৌড়াইতে পারে, তারা কি ব্যাপার হলো, কিন্তু তাদের কথা ছিল ইন্নামা হেমামুনা আল আখিরাহ ওয়া লাইসা হেমামুনা দুনিয়া। শুনো দুনিয়ার মানুষ, আমাদের সাহাবীদের উদ্দেশ্য দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া না, ইন্নামা হেমামুনা আল আখিরাহ, আমাদের উদ্দেশ্য হলো আখিরাত। আমরা আখিরাত সাজানোর জন্য দুনিয়ায় আসছি, দুনিয়া সাজানোর জন্য আমরা আসি নাই। এইটা ছিল সাহাবী। তারা যদি মেয়ারে হক নাহি, এরা যদি সত্যের মাপকাঠি না হয়, বলো কে হবে সত্যের মাপকাঠি? তাদেরকে ঘুমা চলবে, তারা হলো আমাদের আদর্শ। আল্লাহ বলে নবী মুহাম্মদ, আপনাকে আমি সিরাজ মুনীরা, আলোক পত্রিকা হিসাবে পাঠিয়েছি। আপনার আলো দিয়া কিছু মানুষগুলোকে আপনি ঈমানের উপরে উঠিয়ে দিলেন, এরা হলো সাহাবী। আমি আল্লাহ আপনাকে কতটুকু গুণাবলী দিয়ে পাঠাইলাম। আল্লাহ বলেছিলেন, শুনো, সমস্ত নবীদেরকে তো আমি এক এক গুণাবলী দিছি। আল্লাহ বলে উশকুর ফিল কিতাবি মুসা ইন্নাহু কানা মুখলাসা, মুসার কথা স্মরণ করো। শুধু ইখলাস ওয়ালা নবী ছিল, একটা গুণ ছিল, উশকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, ইদ্রিসের কথা স্মরণ করো, সে শুধু সত্যবাদী নবী ছিল। উশকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, ইসমাঈলের কথা স্মরণ করো, সে ছিল ওয়াদার সত্যবাদী। এক এক নবীর এক এক গুণের কথা আল্লাহ বয়ান করলেন। আল্লাহ বললেন, ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা গুণ নিয়ে শুধু পাঠাই নাই, কয়টা গুণাবলী দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন, আমি আপনাকে দিয়েছি আতাইতু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুরাহাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা নূহ, তাআতা ইউনুস, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, শুহরা ঈসা, কুওয়াতা মুসা, হিকমাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। ও হাবিবে কিবরিয়া, সমস্ত নবীদের গুণাবলী আপনাকে দিয়ে দিলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক গুণাবলী না, 100 লক্ষ নবীদের গুণাবলী দেয়া আমি আল্লাহ আপনাকে হাবিবে কিবরিয়া বানায়া দুনিয়ায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া মুহাম্মদ, মাকাম কোথায়, মর্যাদা কোথায়, সম্মান কোথায়? কতটুকু পর্যন্ত আল্লাহ নবীকে উঠাইলেন। আল্লাহ শুনাইতেছেন, শুনো, আমার হাবিব মুহাম্মদ কত মাকাম ওয়ালা শান ওয়ালা। আমি আল্লাহ গফুরুর রহিম, আমার হাবিব মুহাম্মদ রাউফুর রহিম। আমি আল্লাহ কাদের কবির মুহাম্মদ সিরাজ মনির। আমি আল্লাহ আল্লাহ রঈফ মুহাম্মদ বেআইব। আল্লাহ और रब है मोहम्मद शाह आरब है। अल्लाह जिल जलाल है मोहम्मद आले जलाल है। अल्लाह के लिए खुदाई, मोहम्मद के लिए मुस्तफाई। अल्लाह जन्नत रुबूबिय्या, मोहम्मद जन्नत नबुव्वत। अल्लाह जन्नत इबादत, मोहम्मद जन्नत ताआत। अल्लाह তিনি বলেন, আমি রব্বুল আলামিন ও হাবিবে কিবরিয়া মুহাম্মদ আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি ওই নবী সিরাজ মুনীরা, যা এত বড় আলোক পত্রিকা, ওই নবীকে যারা মানল তারা সাহাবী। আল্লাহ বলেন, তোমরা সবাই জান্নাতি। এবার আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, যে সাহাবীরা ঈমান আনলো, যদি তাদের আদর্শের উপরে উঠতে পারো, বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। এতদিন পর্যন্ত যদি উঠতে না পারো, গুনার ভিতরে যদি তুমি থাকো, গুনার ভিতরে নিমজ্জিত ছিলা, সাহাবীর আদর্শের উপরে, নবীর আদর্শের উপরে তুমি উঠতে পারো নাই, সিরাতকে মানতে পারো নাই। এবার আল্লাহ হাদিসে কুদসিতে ডাকে আর বলতে থাকে, ফালাম্মা তায়াক্কালতা বিল বাওয়ার ওয়া সালামতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া রাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা আশ-শুনুব ওয়াল আওসান ওয়া লিযালিকা সাল্লাইতু নাফসি আলা আসিসাল গফফার। আল্লাহ ডাকে আর বলে, নবীর আদর্শে উঠতে পারো নাই, নবীকে হয়তো তুমি চিনো নাই, সাহাবীর আদর্শের উপরে উঠতে পারো নাই, সাহাবীকে হয়তো চিনো নাই, এতদিন বিভিন্ন মতাদর্শের উপরে ছিলা, ভুল পথে ছিলা, ভুল রাস্তার দিকে দৌড়াইতে ছিলা। ও আমার উম্মত, আল্লাহ ডাকে আর বলে, আমার বান্দা, আমার হাবিবের উম্মত,
তায়াক্কালতা বিল বাওয়া, তোমার যদি মনে হয় তুমি ধ্বংস হয়ে গেছো, জাহান্নামের কিনারায় পৌঁছে গেছো, মারা যাওয়ার আগে যদি নিজেকে অপরাধী তুমি মনে করতে পারো, গুনাহগার মনে করতে পারো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, এতটুকু অনুভূতি তোমার অন্তরের ভিতরে জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাই। ওয়ালাইতু ইলাইকা গুফরানি, আমি আল্লাহ তোর উপরে ক্ষমার চাদরকে বিছায়া দেই। ফাকুলতু লাকা লা তাহজান, আমি আরশ থেকে ডেকে বলি ওরে বান্দা পেরেশান হইস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান। এতদিন বিপদকারী ছিলি, কি হইছে বুঝো নাই? আজকে তো আলোচনা শুনলা, এখন সাহাবীদের পথে চলে আসো, নবীকে আদর্শ হিসাবে মেনে নাও। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, যদি এই দুই পথের উপরে তোমরা আমল করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। প্রশ্ন করতে পারে কেমনে মাফ করবে? হাদিস আসছে, রাসূল বলেন মুসার জমানায় এক বড় অপরাধী ছিল, মুসার জমানায় এক বড় পাপী ছিল, এক বড় গুনাহগার ছিল, এক বড় নাফরমান ছিল। পুরা পাপ নাফরমানি অন্যায় পাপাচারের ভিতরে লিপ্ত থেকে শিরোমের বাসাকে গরম করলো। মারা যাওয়ার আগে মুসা নির্দেশ দিলেন, এলাকার মানুষ ওঠো, এই ডাকাতকে পাহাড়ের চূড়ার উপরে রেখে আসো। যখন পাহাড়ের চূড়ার উপরে রেখে আসা হলো, মৃত্যুর কাছাকাছি চলে আসলো, ওই নাফরমান ওই গুনাহগার পাহাড়ের চূড়ায় বসে আল্লাহকে ডাকতেছিল আর বলতেছিল, ইয়া মান লা তাদুররুহু যারা ওয়া লা তানতাসিহুল মাগফিরা। ও আল্লাহ, গুনাহগার ক্ষতি সাধন করতে পারে না, আমি গুনাহ করলে তোমার ক্ষতি হয় না, তোমার রাজত্বের ভিতরে করবে না, তুমি যদি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার সম্মানের কোনো হানি হয় না। আল্লাহ দেখো আমি গুনাহগার, মানুষরা আমাকে পাহাড়ের চূড়ায় রেখে গেছে, আজকে আমি পাপী, সারা বলবো এখনই হতে আমি মৃত্যুবরণ করবো। আল্লাহ মৃত্যুর আগে আমার করিব বাড়িদা, আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, দূরে তাকাইলাম, কাছে তাকাইলাম, আমার সামনে তাকাইলাম, পিছে তাকাইলাম, চতুর্দিকে তাকাইয়া আল্লাহ কাউকে আমি পাইতেছি না। আল্লাহ আমি তোমাকে ডাকতেছি, ইয়া মান লা তাদুররুহু যারা ওয়া লা তানতাসিহুল মাগফিরা। আল্লাহ তুমি আমাকে মাফ করলে তো তোমার রাজত্বে করবে না, আমাকে মাফ করে দাও না। এইটা বলতে বলতে লোকটা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহকে পাহাড়ের চূড়ার উপরে ডাকতে ডাকতে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহু ইলা নবিয়্যিল্লাহি মুসা, আল্লাহ সবার নবী মুসাকে বললেন, মুসা রে আমার এক ওলি মারা গেছে, পাহাড়ের চূড়ার উপরে যা জানাজার ব্যবস্থা কর। মুসা চলে আসলো, আয়েশা দেখো ওই যে ডাকাত নাফরমান গুনাহগার মহিলা পাহাড়ের উপরে পড়ে আসে, আল্লাহকে বলতেছে, আল্লাহ রে আমার তোমার ওলি কেমনে হয়? ও তো নাফরমান ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, পাপগ্রস্ত ছিল, আমরা সমাজ থেকে বাইর করে দিলাম, তোমার আমার বান্দা কেমনে হয়, ওলি আবার কেমনে হয়? আল্লাহ বলতেছে, মুসা রে আজকে শুধু সে ওলি না, বনি ইসরাঈলকে বলো যারা তার জানাজায় শরীক হবে আমি তাদেরকেও মাফ করে দিব। মুসা বলল, আল্লাহ কেমনে বলি? যারা গুনাহগার হিসেবে এখানে রেখে আসলো তার উলাইয়াতের সংবাদ দিয়া এদেরকে জানাজায় নিয়ে আসবো, আমাকে একটু শুনান কেমনে আপনার উলাইয়াতের মাকামে বসলো। আল্লাহ বলে, মুসা ও তো গুনাহ করছিল, পাপ করছিল, অন্যায় করছিল, অপরাধ করেছিল, কিন্তু যখন মারা যাওয়ার আগে তোমরা এই পাহাড়ের চূড়ায় রেখে আসলো, মৃত্যুর নামে সে আমাকে ডাকতেছিল, করিবা ওয়া বাড়িদা, দূরে কাছে তাকাইতেছিল, ইয়ামিনা ওয়া শিমালা, ডানে বামে তাকাইতেছিল, আমানা ওয়া বারাকা, সামনে পিছনে তাকাইতেছিল, উপরে নিচে তাকাইতেছিল, কাউকে যখন সে না পাইল, ফালাম্মা রাআল উফুক, আকাশের দিকে যখন হাত উঠাইল, এরপরে আমাকে ডাকলো আর বলল, ইয়া মান লা তাদুররুহু যারা আল্লাহ গুনাহগার প্রতিশোধ করতে পারে না, ওয়া তানতাসিহুল মাগফিরা, ক্ষমা করলে যার রাজত্বে করে না, ওয়াফরিদা ওয়া ওয়াহিদা। আল্লাহ দেখো আমি কালবামে তাকিয়া কাউকে সাহায্যকারী পাই নাই, কিন্তু মৃত্যুর আগে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করো, মৃত্যুর আগে তুমি আমাকে সাহায্য করো। ও মুসা এই বান্দা এইভাবে আমাকে ডাকতে ডাকতে দুনিয়া থেকে যাইতেছিল, বান্দা সব বনি ইসরাঈল মারজা বুঝিন, বনি ইসরাঈলকে জিজ্ঞাসা করো এইভাবে যদি কেউ আমাকে ডাকে আমি তাকে কি করতে পারি? মুসা বলতেছে, আল্লাহ ইন্নাকা আজারতা হাক্কা, আপনি নিশ্চয় সত্য জবাব দিয়েছেন, এইভাবে ডাকলে তাকে মাফ না করে পারা যায় না, নিশ্চয় সে ওলি হয়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় গুনাহগার এত বড় একজন আল্লাহর ওলি হয়ে যায়, আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ শুনে গেছিলেন, সাহাবীরা শুনো, মুসার গুলি গোমানের নূর, মুসা আল্লাহর উদ্দেশ্যের পিছনে দৌড়ায়,
দিয়া আলোক বর্তিকা হিসাবে পাঠালেন। আর ওই নবীর হাতে হাত দেওয়ার পরে যারা সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, ওই সাহাবীদের পথে আসা, সাহাবীদের পথে উঠা, এতদিন পর্যন্ত যারা সাহাবীদের পথে উঠতে পারি নাই, রাসূলের দেখানো আদর্শের উপরে উঠতে পারি নাই, বিপদগামী বিভিন্ন পথে ছিলাম, আমরা সেইখান থেকে বের হয়ে আসি। হকানি উলামা ইকরামের বংশ মোতাবেক সাহাবা ইকরামের আদর্শ অনুযায়ী জীবন করি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আলোক বর্তিকা রাসূলের আদর্শ ভাইয়া সাহাবা ইকরামকে আইডল বানায়া তাদের আদর্শের উপরে চলে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।